ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওম নমঃ শিবায়। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে যে বছরের যে এন্ড হয়ে গেল, ঠিক আছে, আজকে 30 তারিখ, আগামী দিন 31শে ডিসেম্বর। তো এই এন্ড ইয়ারে তোমাদের কি পেলে, কি ওভারঅল তোমাদের লাইফে ইম্প্যাক্ট ফেলেছে, ঠিক আছে। সবসময়ই কিন্তু মানে একটু হলেও সেলফিশ। আচ্ছা, তোমরা কেউ লক্ষ্য করেছো আমি কিন্তু আমার এই টেবিলের মধ্যে বজরংবলীকেও নিয়ে এসেছি, ঠিক আছে। বজরংবলীকেও নিয়ে এসেছি বিকজ বজরংবলী কিন্তু আমার মান রাখেন। উনি আমি আমি ওনাকে যার কথাই বলি যে হ্যাঁ উনি মান রাখেন আমার, এটা আমি বিশ্বাস করি। এবং যাদের লাইফে প্রচুর প্রবলেমস তারা কিন্তু নিজেদের জন্য বা নিজের আর্থিক রিলেশনশিপ হিল করবার জন্য হনুমান চালিসা পাঠ করা শুরু করতে পারো। কদিন করব, ভালো জিনিস কদিন করব জিজ্ঞাসাই করতে নেই। আর কেউ যদি ড্রিঙ্ক করছো, ননভেজ খাচ্ছো, তাহলে কিন্তু কাজ করবে না, আমি আগে থেকে বলে দিচ্ছি। ভেজের মধ্যে তোমার পেঁয়াজ রসুনটা অবধি ঠিক আছে, যারা একদমই পারবে না স্ট্রিক্টলি, যেমন আমার পক্ষে কিন্তু মেনটেন করা সম্ভব হয় না অনেক সময়। তো আমি বিনা সংকল্প নিয়েও যদি অনেক সময় পড়ে থাকি, এখন যেমন পড়ি, তো আমি কিন্তু পেঁয়াজ রসুনটা আমি খাই। আমি ভেজিটেরিয়ান বলতে পারো সেদিক থেকে, কিন্তু আমি মাছ মাংস ডিম কিছুই খাই না। তো সেই জন্য আমি কাজ করি এবং কাজ করে আমার জন্য। তোমাদেরও যদি মনে হয় যে আমি কি লং টাইমের জন্য ননভেজ হতে পারবো না, তো যে কটা দিন তোমরা রিচুয়ালস করবে লাস্ট হচ্ছে 40 ডেজের, তোমরা সেটা করতে পারো। আজকের ভিডিওটা হবে যে যে রিলেশনশিপে আছো সেটা যদি টক্সিক হয় বা লং টাইম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, তাহলে সেখান থেকে তোমরা যদি ভাবছো বেরিয়ে যাবো, বাট ভাবতে ভাবতে পারলেও স্টেপ কোনো নিতে পারছো না, তো সেই জায়গায় ডিভাইনের কি গাইডেন্স রয়েছে আমরা সেটা দেখব। টাইমলেস রিডিং, ওকে। এটা যদি 2025-এও কেউ দেখছো তার সঙ্গেও রিজনেট হবে। তো বজরংবলী ওম নমো হনুমন্তে ভয়ভঞ্জনায় সুখম কুরুফট স্বাহা, এটা কষ্টভঞ্জন হনুমানজির মন্ত্র। তো এরকম সিচুয়েশনে যারা কোনো টক্সিক রিলেশনশিপে বা লং টাইম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তারা এই রিলেশনশিপটার জন্য কি আউটকাম বা কি ডিভাইনের গাইডেন্স ছেড়ে দেবে, নাকি মুভ অন হয়ে যাওয়াটাই তোমার জন্য বেটার। দেখো, যে জিনিসে আমরা অফোর্ডস নিচ্ছি আর সেটার কোনো রেজাল্ট আসছে না, তো সেখান থেকে তোমাকে বেরিয়ে যাওয়া উচিত। এটা আমিও আমার লাইফে অ্যাপ্লাই করি বা করছি, তোমরাও তো আমার লাইফে অ্যাপ্লাই করো বা করো, ঠিক আছে, করেছো বা করতে থাকো আগামী সময়ে। তো চলো ডিভাইনের গাইডেন্স দেখে নেব সেই পার্সনটার জন্য তোমার কি ফিলিংস, আর সেই পার্সনটার অ্যাকচুয়ালি তোমার জন্য কি ফিলিংস, ঠিক আছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওম শ্রী মহা। এই মধ্যে যারা আমার ভিউয়ার রয়েছে তাদের প্রিয় ব্যক্তিদের জন্য আমার ভিউয়ারের কী ফিলিংস রয়েছে এবং আমার ভিউয়ারের পার্টনারের কী ফিলিংস রয়েছে। জয় সিয়ারাম। ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওম শ্রী মা। কী ফিলিংস রয়েছে আমার ভিউয়ারের পার্টনারের, আমার ভিউয়ারের জন্য, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। তিনটে কার্ড বার করলাম, আর তোমার কি ফিলিংস রয়েছে সেটা দেখবো। তোমার জন্য ফিলিংস এসছে 9 অফ ওয়ান্ডস, 10 অফ পেন্টিকলস, 7 অফ সোর্ডস। ওকে, ওকে। দেখো, তুমি তো চাইছো রিলেশনশিপটা ঠিক হোক, 100% তুমি চাইছো যে রিলেশনশিপটা ঠিক হোক, বাট তুমি না অনেক, তোমার দিক থেকে এফোর্টসটা বেশি গেছে, তার দিক থেকে এফোর্টসটা কম গেছে। সে শুধু দেখেছে, ভালো একজন দর্শক হয়ে তোমার এফোর্টস নেওয়াটা দেখেছে। সে চাইলে সব কিছু ঠিক করতে পারে, কিন্তু সে পালিয়ে বেড়াচ্ছে এখনও, স্টিল নাও। আর তুমি এই সিচুয়েশনে স্টাক হয়ে গেছো যে আমি কি করব না করব কিচ্ছু বুঝতে পারছি না, বাট চাইছো রিলেশনশিপটা ঠিক হয়ে যাক। এটা হচ্ছে তোমার কারেন্ট ফিলিংস। আর তোমার পার্সনের কিন্তু পালিয়ে যাওয়ার ফিলিংস রয়েছে, তোমার কিন্তু প্যাচআপের ফিলিংস রয়েছে। তো এরকম দুই বিপরীত মেরুর ফিলিংসে তোমরা কি করতে পারো, যদি তোমাদের মনে হয় যে না আমরা ল অফ অ্যাজাম্পশন, ল অফ অ্যাট্রাকশনের টেকনিক ফলো করব, তো দেখো সেটা তোমার চয়েস। আমি কাউকে কখনো বলতে পারি না, আমরা সাজেশন দিতে পারি কি রিডিংসের থ্রু, বাট তুমি কি করবে সেটা আলটিমেটলি তোমার পার্সোনাল চয়েস হবে, পার্সোনাল তোমার ডিসিশন হবে।
তোমার মন যেটাতে সায় দেবে সেটা তুমি করবে। এর মাঝে বলে রাখি, আজকে হলো অমাবস্যা, তো শুক্লপক্ষ স্টার্ট হবে কালকের থেকে। যারা ম্যারেজ, লাভ, ম্যানিফেস্টেশন কোনো স্পেল করতে চাও তো কন্ট্যাক্ট করতে পারো। আর যদি কেউ রিডিং শিখতে চাও, স্পেল ওয়ার্ক শিখতে চাও, তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে? তো এই সিচুয়েশনে ডিভাইন কি চাইছে? প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এই মুহূর্তে আমার ভিউয়ারের কি করা উচিত? রিলেশনশিপটার জন্য ওয়েট করা উচিত নাকি মুভ অন করবে? যদি পজিটিভ কার্ড আসে তো ইয়েস, মুভ অন। আর যদি নেগেটিভ কার্ড আসে তাহলে স্টে করতে হবে। ওকে, প্লিজ ডিভাইন, মুভ অন কি স্টে? মুভ অন কি স্টে? ওকে, পজিটিভ কার্ড এসছে। দেখো পজিটিভ কার্ড এসছে, পেজ অফ ওয়ান্স আর কিং অফ কাপস, আর এখানে এসছে বটম অফ দ্য ডেক হাই প্রেস্টিয়াস, আর একটা কার্ড নেব দ্য এম্পারার। দেখো এখানে স্ট্রং পজিটিভ কার্ড আসছে। তোমরা যদি ব্যালেন্স না হয়ে নেক্সট কোনো রিলেশনশিপেও যাও তাও কিন্তু তোমরা সেখানে ধোকাই পাবে। তো আগে তোমাদেরকে এই রিলেশনশিপটাকে ছাড়ার পর অন্য কোনো রিলেশনশিপে প্রথম কথা যাওয়া চলবে না। তোমরা চাইলে যার জন্য লং টাইম ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তাদেরকে তোমরা ছেড়ে দিতে পারো, সেটা তোমার জন্য বেটার হবে চয়েস, ঠিক আছে? দেখো কিছু জিনিস অ্যাফোর্টস নেওয়ার পরেও যখন হচ্ছে না, তার মানে তুমি হয়তো হাই ভাইব্রেশনে আছো, কিন্তু তুমি যার জন্য ওয়েট করছো সেই হাই ভাইব্রেশনে আসার মতো না মাইন্ডসেট সে রেখেছে, আর না তার পরিস্থিতি এরকম রয়েছে। তুমি হাজারো ঝাড় ফুঁক তাবিজ জাদু টোনা টোটকা মন্ত্র চ্যান ফ্যান ফ্যান সব করে নিলে, কিন্তু তোমার মাইন্ড স্টাক হয়ে আছে যে সে কখন ফিরবে, সে না ফিরলে আমি এই স্টেপটা নিতে পারছি না। দিস ইজ ব্লকেজ। তুমি চেয়েছো, যদি একটা সময়ের মধ্যে এলো না মানে তুমি এফোর্টস নিতে 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 থকে গেছো, তো ইউ ক্যান মুভ অন। তুমি চাইলে এখান থেকে বেরিয়ে যেতে পারো, সেটাই ডিভাইনের গাইডেন্স এখানে এসছে। তো এখানে কি আলটিমেটলি নিজের খুশি থাকাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তুমি যদি কাউকে ভালোবাসতে গিয়ে দুঃখী 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 একা আর একাকিত্ব, এই দুটোর মধ্যে কনফিউশন আমি দূর করে দিচ্ছি। আমার এক বন্ধু কালকে এটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। ধরো একা আছো, মানে তুমি হাজার ভিড়েও পার্সোনালি তুমি একা থাকতে চাইছো, মানে তুমি 10টা লোকের মধ্যে হয়তো ঘরে ফ্যামিলি মেম্বার রয়েছে আর তুমি সেখানে একা থাকছো, তোমার চয়েস ওটা। সেখানে তুমি 10টা লোকের মাঝে থাকো আর একটা লোকের মাঝে থাকো বা একাই থাকো, সেটা তোমার চয়েস যে আমি একা আছি। সেখানে না কম কষ্ট হয়, সেটা তোমার পার্টনারের এনার্জি। আর যদি তুমি একাকিত্ব ফিল করছো, তোমার আশেপাশে প্রচুর লোক আছে, ফ্যামিলি মেম্বার আছে, বন্ধুবান্ধব আছে, ফ্রেন্ডস আছে, বাট তুমি ভোগ করছো একাকিত্ব, তো এটাকে বলা হয় লোনলিনেস। তো একাকিত্ব সেটা ফাইন্ড আউট করো। আর যদি মনে হচ্ছে না তুমি কাউকে ভালোবাসতে গিয়ে ভীষণ একাকিত্বতে ভেঙে পড়েছো, ফেঁসে গেছো, তাহলে তোমার এখান থেকে বেরিয়ে আসতে হবে। সেটা কেউ ছেলেও হতে পারে, কেউ ভিডিওটা দেখছো, আর যদি কোনো মেয়ে হও তোই দেখতে পারো। আর যদি এফোর্টস নেওয়ার পরেও কোনো রেজাল্ট আসছে না, দ্যাটস মিন তুমি ভুল জায়গায় ফেঁসে আছো। তোমার এতদিনে হয়তো কিছু ছিল, আর তারপরেও যদি মনে হচ্ছে না আমার পজিটিভ আমার মাইন্ডসেট রয়েছে, হ্যাঁ ল অফ অ্যাজাম্পশনে কিন্তু এরকম করা যায় যে এটা বলা হয় যে কোনো ফ্রি উইল নেই, আমি যাকে চাইছি তাকে এনিহাও পাবো। তো তোমাকে হাজারো নেগেটিভ কন্ডিশনে পজিটিভ আফার্মেশন বলতে হবে, হাজারো নেগেটিভ কন্ডিশনে তোমাকে ভিজুয়ালাইজেশন করতে হবে, হাজারো নেগেটিভ কন্ডিশনে তোমাকে পজিটিভ আউটকাম এসেছে বা এসে গেছে এটা ভাবতে হবে। তো তুমি এতটা যদি মাইন্ডসেট রাখতে পারো তো ইউ মে গো। আর যদি মনে করছো না আমি সারেন্ডার করে দেবো, আমি প্রচুর জাদু টোনা পূজা পাঠ করবো তোই ঠিক হবে, তো এগুলো না মানে হয়ে ওঠে না। অনেক সময় দেখেছি ভগবান সব ব্যাপারে নাক গলায় না। ভগবান বলে তুই যা করছিস কর, তোর যদি ক্ষমতা আছে তুই আদায় করে নে, নাহলে তুই যা, ঠিক আছে? কিছুটা আমাদের উপর ছেড়ে দেয় যে তুই কী চাস। আমরা তো চাই ওই মানুষটা আমার হয়ে যায়, কিন্তু সেই মানুষটা তো চাইছে না, সেখানেই গন্ডগোল হয়ে যাচ্ছে। ওকে, অনেকের ক্ষেত্রে এই জায়গায় স্পেল কাজ করে, অনেকের জায়গায় স্পেল কাজ করে না, অনেকের এই জায়গায় মন্ত্র পূজা পাঠ কাজ করে, অনেকের করে না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। ওকে, তো যদি 2025-এ তোমাকে কেউ ভালো লাগছে, তোমাকে কেউ প্রপোজ করছে,
বা এখনও কেউ করেছে, তুমি যদি চাইছো তাহলে তুমি এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে যেতে পারো। আর খুব ভালো যাচাই করে, রিস্কে হাট করে কোনো রিলেশনশিপে যেও না, আগে ভালো করে দেখে শুনে, সে যদি এফোর্টস নিচ্ছে তাহলে কিন্তু তুমি সেই সম্পর্কের দিকে এগোতে পারো। ওভার থিঙ্কিং করছো প্রচুর, সেই ওভার থিঙ্কিং থেকে আগে ব্যালেন্স এনার্জিতে আসো, তাহলে কিন্তু তোমার লাইফে যে জিনিসটা নেগেটিভ ওয়েতে ব্যালেন্সের দিকে, মানে খারাপ থেকে ভালোর হওয়ার কথা বলছিলাম, সেটা ভালো থেকে আরও বেটার ভালো কন্ডিশনে আসতে পারবে। দ্য এম্পারার, ওকে। রুটিন, রেসপন্সিবিলিটি, স্লো অ্যান্ড স্টাডি, ফিনান্সিয়াল গ্রোথ, অ্যাচিভমেন্ট, গুড ইনভেস্টমেন্ট। দেখো এখানে দেখাচ্ছে হোপ, ক্লেম, হিলিং দরকার, পারপাস দরকার, তোমার গুড ওমেন মানে গুড পজিটিভিটি দরকার। যদি কোনো ব্ল্যাক ম্যাজিক রয়েছে সেটা রিমুভাল করার জন্য তো আমাদের হনুমানজি রয়েছেন। হনুমানজিকে একটু এই দিকে ক্যামেরার দিকে মুখ করে দিই। দেখো ভগবান তুমি সবার মঙ্গল করো। তো হনুমান দেখো, কারো মনে হবে যে অনেক প্রবলেমস, আমি মাছ মাংসকে, আমার একটা ফ্রেন্ডস রয়েছে, সে প্রচুর ভূত ভাত মানে ভুলভাল চক্করে পড়ে গেছিলো ভূতের। তো সে আমাকে বললো না আমি মদ ছাড়তে পারবো না, আমি মাছ মাংস ডিম ছাড়তে পারবো না। তো মর্গে যা, আর কি বলবো, তোকে উদ্ধার করা জিনিস বললাম, তুই যদি না শুনিস তো মর, আর কি বলবো। তো যারা এরকম একটা স্ট্রং অ্যাটাচমেন্ট থেকে ভাবছো যে আমার দুটোই চাই, যে আমার মদও চাই আমার হনুমানজিও চাই, তো হবে না, ঠিক আছে? তোমাকে স্যাক্রিফাইস করতে হবে কিছু পেতে গেলে, কিছু ছাড়তে হয়, আমরা এটা সবাই শুনেছি। তোমার লাইফে আগামী 2025 খুব ভালো যাবে, ডোন্ট ওয়ারি। তোমার লাইফে যে আছে সে হয়তো ভালো হতে পারে মেবি, বা যে আসবে সে খুব ভালো হতে পারে, এটাও হতে পারে, ঠিক আছে? ওকে, খুব ভালো ভালো কার্ড আসছে। নিউ বিগিনিং হতে পারে তোমাদের 2025-এ। পসিবিলিটিস, যে জিনিসগুলো এতদিন আটকে ছিল সেটা পজিটিভিটির দিকে যাবে। দুবার পসিবিলিটিস রয়েছে এখানে। ইনোসেন্স, অপটিমিজম, ট্রাস্ট ইন লাইফের উপর ট্রাস্ট করো, যাদের ট্রাস্ট একদম ব্রেক হয়ে গেছে ফেথ বিল্ড করো, ফেথের অনেক অভাব, সেলফ কনফিডেন্স তোমাদের লো হয়ে গেছে, সেটাকে হাই কন্ডিশনে নিয়ে এসো। অপরচুনিটি লাইফে প্রচুর আসবে, সেটা ফিনান্সিয়াল হোক বা লাভ হোক, বা যারা ম্যারিড আছো তাদের ক্ষেত্রে বলছি। অ্যান্ড প্লিজ, যে রিলেশনশিপে আছো সেটাতে অনেস্ট থাকার চেষ্টা করো। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যায়, বা এরকম কোনো লাভ রিলেশনে আছো যে তোমার পার্টনারই ম্যারিড, প্লিজ এরকম জিনিসগুলো করে কেউ অ্যাকচুয়ালি সুখে থাকে না। প্রথম খুব ভালো থাকে, তারপর কিন্তু লোকে ফেঁসে যায়। তো যদি কোনো ম্যারিড ওমেন বা ম্যারিড পার্সনের পাল্লায় পড়েছো, তো প্লিজ সেখান থেকে রিলিজ হয়ে, যাকে কমিটমেন্ট দিয়েছিলে একটা সময় বিয়ের সময়, যে সাত বচন দিয়েছিলে, তার সঙ্গে অনেস্টিটা করো। পাপ পুণ্যের মধ্যে একটু হলেও এফেক্ট তো লাইফে পড়ে। তুমি যদি ভুল না হও তাহলে তোমার সাথে একদিন জাস্টিস হবেই। হয়তো পাস্ট কানা কারবার জন্য এখন ভোগ করছো, আর যদি মনে করছো যে এই লাইফে আমি বস, আমি দেখে নেব, আমি করে নেব, তো উপরওয়ালার কাছে না সব কিছুর হিসাব থাকে, সে একটা টাইমে রিটার্ন ব্যাক করবে যা তুমি করবে। ওকে, চলো এই মুহূর্তে তোমাদের জন্য কি গাইডেন্স আসছে, এই মুহূর্তে আমার ভিউয়ারের কি গাইডেন্স 2025-এর জন্য কি গাইডেন্স রয়েছে, 2025-এর জন্য কি গাইডেন্স রয়েছে, 2025-এর জন্য কি গাইডেন্স রয়েছে। কনসাসনেস, তোমাদেরকে সচেতন হতে হবে, ঠিক আছে? সচেতন হতে হবে। ক্লিনিং টু দ্য পাস্ট, আজকের 30 তারিখ 31 তারিখ, 2 তারিখ, 2 দিন আছে। পাস্টের যা নেগেটিভিটি আছে সেটাকে তোমাদেরকে রিলিজ করতে হবে। ট্রাভেল, চাইলে কোথাও ঘুরতে যেতে পারো। ওকে, ঘুরতে যাওয়ার কথা যদি তোমরা ভেবে থাকো তো তোমরা সেখানে যেতে পারো। স্ট্রেসকে রিলিজ করবার জন্য তোমরা কোথাও চাইলে ঘুরতে যেতে পারো। হয়তো দেখো আমাদের পঞ্চতত্ত্ব দিয়ে শরীর, তো ক্ষিতি অপ তেজ মরুবম, এটা অ্যাকচুয়ালি সংস্কৃতের ভাষায় বললাম, মানে মাটি, জল, আকাশ, বায়ু আর কি অগ্নি, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, আমরা যখন হাওয়া বদল করি না, তখন আমাদের কিন্তু যে পঞ্চতত্ত্ব দিয়ে শরীর সেটা কিন্তু চেঞ্জ হয়। যে আমরা চান করলে ফ্রেশ লাগে, বা নজর উতারে যেগুলো লঙ্কা পোড়া দিয়ে আগুনে, তো ওটা একটা অরা ক্লিনিং হয়। তো হাওয়া পরিবর্তন করলেও কিন্তু তোমাদের অরা ক্লিনিং হবে, আর তোমরা লাইফে যে কনফিউশন
ব্যাপারটা তোমাদের রয়েছে, সেটা কিন্তু তোমাদের একটা ক্লিননেস চলে আসবে লাইফে। ওকে, চেঞ্জ, লাইফে চেঞ্জ আসাটা খুব দরকার। যারা মনে করছো ওকে রিডিংস দেখলাম, ফাইন, দ্যাটস গ্রেট, আমি আমার পার্সনকে ছেড়ে দেবো, এটা মাইন্ডসেট করে নিলাম, আমার লাইফে তো কি হবে, আমি সারাক্ষণ এরকমই থাকবো কি, সিঙ্গেলই থাকবো কি? তো আগে নিজেকে হিল করে নাও। হিল কি করে করবে? সেলফ লাভ করে, সেলফ গ্রোথ করে, সেলফ অ্যানালাইসিস করে। নেগেটিভ থিঙ্কিং যারা রাখো যে না আমার সাথে জীবনেও ভালো হবে না, আমি ভাই এরকমই থাকবো, তো এই নেগেটিভ থট প্যাটার্নটাকে বদলাতে হবে। তো এই লাইফে ভালো পার্সন আসবে। যে জিনিসটা সামনের জন এসে হাইলাইট করছে, সেই জিনিসটার উপর কাজ করা তোমার দরকার, যে না, সে আমাকে নিয়ে এটাই বলবে। তোমরা কি ল অফ অ্যাজাম্পশন নিয়ে ভিডিও চাও? আমি অনেককে সাজেস্টও করি যারা আমার কাছে পার্সোনাল রিডিং করে, আমি বলি যে এই চ্যানেলটা ফলো করো। একটা চ্যানেল আছে ম্যানিফেস্টেশন ইনক্রেডিবল লাইফ, এটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে। হিন্দি যারা বোঝো, ইংলিশ যারা বোঝো তারা দেখতে পারো। ওকে, ক্ল্যান অ্যানিমাল টমিং ক্লেমিং, কি চাই সেটাকে একটা লিস্ট বানাবে। 2025 তোমাদের অ্যাকচুয়ালি কিছু চাই, সেটা কি? ওকে, কানেকশন, তোমার ভালো কোনো পার্সনের সাথে লাইফে কানেকশন হবে এই মুহূর্তে। ইন্টেনশন সেট করে রাখো 2025-এর প্রথম দিন, ঠিক আছে, 1 তারিখে তোমরা একটা লিস্ট বানাবে অ্যাকচুয়ালি কী কী চাই। সেই ইন্টেনশন তোমাদের 2025-এর মধ্যে মেবি কমপ্লিট হয়ে যাবে। যা করবে ট্রাস্ট নিয়ে করবে, ট্রাস্ট বাদ দিয়ে যদি তোমরা কিছু করো তাহলে সেটা কখনোই ফুলফিল হবে না, ঠিক আছে। কলিং, তোমার যে ঈশ্বর আছে তাকে কোথাও না কোথাও তোমাকে ডাকতে হবে, কথা বলতে হবে। আর দেখো দ্য ফুল এনার্জি এসছে, আর এখানে এসছে প্রোটেন্সি, মানে এখানে ফুল এনার্জির উল্টো কার্ডটা দেখো, এটা অ্যাকচুয়ালি সানের দিকে তাকিয়ে রয়েছে, আর এখানে একটা বাজ পাখি রয়েছে। তো সানের দিকে তাকিয়ে রয়েছে মানে অ্যাকচুয়ালি পিসফুল ওয়ারিয়ার, মানে ধরো তোমার লাইফে অনেক স্ট্রাগল গেল, সেই স্ট্রাগলটা যাওয়ার পর তোমার লাইফে এতক্ষণ পর পিসফুল এনার্জি ক্রিয়েট হবে 2025-এ। এমনটা নয় যে যে টক্সিক রিলেশনশিপে রয়েছে, যে ন কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, সেটা চলে যাওয়ার পর তোমার লাইফ একদম শ্মশান ভূমি হয়ে যাবে, সেরকম কিছু না। তুমি রিলিজ ফিল করবে, হালকা ফিল করবে। এতদিন যে একটা লং টাইম ধরে ওয়েট করছো, সেই ব্যাপারটা থেকে তুমি নিজেকে বের করে আনতে পারবে, আর তোমার তখন হালকা মনে হবে, একটা পিসফুল এনার্জি ক্রিয়েট হবে। তাই যারা এরকম কোনো খারাপ একটা না ফিরে আসা রিলেশনশিপে আছো, ধরে নাও ও তোমার কপালে নেই, এর থেকে বড় সত্য আর কিছু হয় না, তো ব্যাস ওখান থেকে বেরো আর নিজে ভালো করে বাঁচো। দেখো, ভুল রিলেশনশিপে আর ভুল বিয়েতে থাকার থেকে একা থাকা অনেক ভালো। এর মানে এই নয় তুমি বলবে যে সিঙ্গেল আছো, তুমি নিজে সিঙ্গেল আছো ম্যাম, তো আমাদেরকেও বলছো না। ভুল পার্সনের সঙ্গে যারা থাকে তারা জানে যে একা থাকার মজা কী, ঠিক আছে। তো কারা কারা এরকম আছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, আর আই উইশ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগলো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।